মধ্যবিত্ত পরিবারের সন্তানরাই জানে কেমন করে অনেকগুলো অপূর্ণতাকে একটা মৃদু হাসি দিয়ে কিভাবে বুকের মধ্যে চেপে রাখতে হয়। ধনী খোঁজে টাকা, গরিব খোঁজে খাদ্য, আর মধ্যবিত্তরা খোঁজে একটু সম্মান। ইচ্ছাগুলো পূরণ হয় না বলে মন খারাপ করে না, কারণ আমি ভুলে যাইনি আমি মধ্যবিত্ত। মধ্যবিত্ত মানে হাজারো স্বপ্ন, কিন্তু দিন শেষে ভাগ্যের খাতায় শূন্য। মধ্যবিত্তরা হলো পৃথিবীর সবচেয়ে বড় যোদ্ধা, যাদেরকে প্রতিনিয়ত যুদ্ধ করে যেতে হয়। স্বপ্নগুলো আকাশ ছোঁয়া, ইচ্ছাগুলো দামি, মনটাকে বলি কাঁদিস না রে, মধ্যবিত্ত আমি। মধ্যবিত্তদের জীবনটা কিছুটা চাহিদা, কিছুটা অপ্রাপ্তি, কিছুটা ত্যাগ, আর অনেকগুলো স্বপ্ন নিয়েই কেটে যায়। ভালোবাসার উদারতা যদি দেখতে চান, তাহলে সেই মধ্যবিত্ত পরিবারের দিকে তাকান, যেখানে রোজ খুশি থাকার নাটক চলে। মধ্যবিত্ত পরিবারে জন্ম নিলেই বোঝা যায় স্বপ্ন পূরণ করা কতটা কঠিন। মধ্যবিত্ত পরিবারের সমস্যা হলো, নিজের দিকে তাকালে পরিবার শেষ, আর পরিবারের দিকে তাকালে নিজে শেষ। আমার স্বপ্নগুলো প্রতিনিয়ত পাল্টায়, কারণ আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। পকেটে 10 টাকা ও হাজারো স্বপ্ন নিয়ে পথ চালার নামই মধ্যবিত্ত। মধ্যবিত্ত পরিবারের ছেলেদের কোনো চা থাকতে নেই। পরিবারের সুখের জন্য নিজের ইচ্ছাগুলোকে বিসর্জন দিতে হয়। এই শহরে মধ্যবিত্ত পরিবারের চাগুলো অপূর্ণতার দেয়ালে টানিয়ে রাখতে হয়। থাক, পরে একসময় কিনবো, এই কথাটা বলে যে মানুষটি এগিয়ে চলে, তারই নাম হলো মধ্যবিত্ত। মধ্যবিত্ত পরিবারের সন্তান তখনই সবার প্রিয় হয় যখন পকেট ভর্তি টাকা থাকে। জন্ম যখন মধ্যবিত্ত করে, তখন মানুষটা একটু অবহেলা করবেই। নিজের টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্ম শুধু মধ্যবিত্ত পরিবারের ছেলেরাই বোঝে। ধনীর আছে ধন, গরিবের আছে সরকার, আর মধ্যবিত্তদের আসলে কেউ নেই, শুধু আছে হাহাকার। আমি মধ্যবিত্ত, তাই দোকানে সবচেয়ে ভালো জিনিসটা দেখেও না দেখার ভান করে আমাকে এড়িয়ে যেতে হয়। আমার মতন মধ্যবিত্ত পরিবারের সন্তানরা বুঝতে পারে টাকা পয়সা ছাড়া জীবনে এগিয়ে যাওয়া কতটা কষ্টের। মধ্যবিত্ত শব্দটার মাঝে মিশে আছে হাসি, কান্না, রাগ, অভিমান, পাওয়া না পাওয়ার শত শত বেদনা। মধ্যবিত্তদের হাসির পেছনে লুকিয়ে থাকা বেদনা কেউ দেখতে পায় না। মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই খুব কাছ থেকে পৃথিবীর বাস্তবতাকে দেখতে পায়। পকেটে 10 টাকা থাকলে সেটা খাবো